দেখুন আমি বানিয়েছি ক্রিস্পি অ্যান্ড জুসি চিকেন ফ্রাই চিকেন। এইভাবে একদিন বানান ঘরে আপনারা, বাচ্চাদের বড়দের সবার খুব পছন্দ। আমরা তো বাইরে গেলে সাথে মলে টলে গেলে আমরা কিনেই খাই। এর দারুণ টেস্ট, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হালকা টক টক মতো, বাচ্চাদের খুবই পছন্দ। চলুন এটা বানাই। বন্ধুরা, সুচিত্রা বাঙালি রুচিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমি করব ক্রিস্পি অ্যান্ড জুসি চিকেন। তার জন্য আমি নিয়েছি বোনলেস চিকেন। বোনলেস চিকেনগুলোকে আমি একটু পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরকম পাতলা পাতলা করে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ঠিক আছে, পুরো বোনলেস। এগুলোকে আমি 2 ঘন্টা আগে ভিনিগার আর একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার এগুলোকে ছেঁকে নেব। জলটাকে একদম ঝরিয়ে নেব, জলটাকে একদমই ঝরিয়ে নেব, জলটাকে একদম ঝরিয়ে নেব। মাংসর জলটা ঝরতে ঝরতে আমি একটা সস বানিয়ে নেব। নিয়েছি আমি কয়েকটা কাজু, কাজু একটু ভিজিয়ে রেখেছিলাম। নিয়েছি কয়েকটা চিজের কয়েকটা কিউব, আর নেব একটু দই, একদম জল ঝরিয়ে দইটা, শুকনো ডালা দইটা নিতে হবে। দই আর দেবো একটু নুন, দেবো অল্প করে নুন। এই সসটা বানাবার জন্য যদি চিজ না থাকে কোনো ব্যাপার না, এটা আমরা একটু দুধ, একটু আলু সেদ্ধ আর একটু ক্রিম দিয়েও এটা বানানো যায়। ও এটাকে পেস্ট করে নেব। সসটা বানিয়েছি কিন্তু একটু ঘন হয়েছে, এটাকে আমি একটু পাতলা করবো। তার জন্য দেবো অল্প করে জল, একটু পাতলা করবো। সসটা এরকম হয়েছে, কত ক্রিমি হয়েছে, খুব পাতলাও না খুব ঘনও না। মাংস দেবো সব জল ঝরে গেছে, শুকনো হয়ে গেছে। এবার এটাকে একটু ম্যারিনেট করবো। আমি 2টো ডিম নেব। ডিম দিলাম অল্প করে নুন, যেহেতু মাংসতে অলরেডি আছে নুন মেখেছি একটুখানি, একটু ফেটিয়ে নেব। এবার এতে দেবো আমি 1 চামচ আদা রসুন বাটা, দেবো অল্প গোলমরিচের গুঁড়ো, 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে এগুলো মেখে নেব। এবার দেবো এতে মাংসগুলোকে দিয়ে দাও, মাংসের টুকরোগুলো। ওপর থেকে একটু কর্নফ্লাওয়ার দেবো, দিয়ে আমি সব একসঙ্গে মেখে নেব। এখানে সয়া সস দেওয়াটা স্কিপ হয়ে গেছে, একটু সয়া সস দেবেন আর অল্প করে দেবো অরিগানো। একটু মেখে নিলাম সবগুলো দিয়ে, একটু সয়া সস দেবে, তো এটা স্কিপ হয়ে গেছে দেওয়াটা। এবার এটা 10 মিনিট থাকে। এতে নিয়েছি আমি ময়দার মধ্যে এই মাংসগুলোকে একটা একটা করে রাখবো। এটাই
এইভাবে আমি আস্তে আস্তে করে ময়দা মেখে নেব, ময়দার মধ্যে এগুলো কোট করে নেব। সবগুলোকে একসাথে করে নেব। এবার এগুলো ভালো করে কোট করেছি, করে আমি একটু ঝেড়ে দেবো। ঝেড়ে ঝেড়ে আমি এটা নিয়ে নেব। এবার এটাকে একটু ঝেড়ে ময়দাটাকে একটু ঝরিয়ে নেবো, তেলটা বড্ড পুড়ে যায় তো। তেল বসিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার তেলে আস্তে আস্তে আমি এগুলো দিয়ে দেবো। এগুলো লাল লাল করে ফ্রাই করে নেবো। এগুলোকে এভাবে লাল লাল করে ফ্রাই করে তুলে নিতে হবে, এরকমভাবে সব তুলে নিতে হবে। এরকমভাবে এভাবে আমি সব ভেজে তুলে নেবো। কড়া নিলাম, এতে আমি দেবো একটু টমেটো কেচাপ, অল্প করে আমার মাংস যেমন মানে ফ্রাইগুলো যত পরিমাণে সে অনুযায়ী দেবেন। যেমন টমেটো কেচাপ দিলাম, রেড চিলি সস দেবো, একটু রেড চিলি সস। এটা একটু ভালো কালারের জন্য যদি প্যাপরিকা থাকে প্যাপরিকা দেবেন, আমার কাছে প্যাপরিকা নেই বলে আমি একটু কাশ্মীরি লঙ্কা করে দিলাম, কালারটা খুব ভালো হবে। দিলাম 1 চামচ চিনি, আপনারা হানি যদি মধু যদি থাকে মধু দেবেন, আমি চিনি দিলাম 1 চামচ দিলাম। এবার দেবো 1 চামচ শেজওয়ান দিলাম, 1 চামচ শেজওয়ান চাটনি, ব্যাস। এবার এটাকে আমি গ্যাসে বসাবো, গ্যাসে বসিয়ে চিনিটাকে মেল্ট করবো। গ্যাসে বসিয়ে চিনিটাকে আমি মেল্ট করবো। চিনিটা মেল্ট হয়ে গেছে, এটা ফুটছে দেখুন। এবার আমি এদের এই চিকেন ফ্রাইগুলো সব দিয়ে দেবো, দিয়ে 1 মিনিট এগুলো যতক্ষণ না কঠিন হয়ে যাচ্ছে, বেশি ফোটাবে না তাহলে ক্রিসপি ভাবটা চলে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা আমি দিলাম বন্ধ করে, এবার ভালো করে সসটাকে এতে মিক্স করে দেবো। দেখুন চিকেনগুলোটা পুরো সসে কঠিন হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে পুরো সস। আমি প্লেটে এই চিকেনগুলো বাচ্চারা সবচেয়ে বেশি পছন্দ করে, হয়তো ঘরে বানালে খুব টেস্টি হয়, খুব ইজি, কুইক হয়, খুব তাড়াতাড়ি হয়। এবার উপর থেকে আমি সসটা দেবো, আমি বানিয়েছিলাম এই যে চিজ, কাজু আর দই দিয়ে। এবার এটাকে আমি অল্প অল্প করে উপর থেকে ছড়িয়ে দেবো। এই যে টেস্টটা না খেলে বোঝা যাবে না, একটু মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল, একটু হালকা টক টক, দারুণ টেস্ট। ক্রিসপিও, যেহেতু আমি এটা বেশি ফোটাইনি, খুব ক্রিসপি অ্যান্ড জুসি চিকেন। আপনারা এভাবে একদিন ঘরে বানান, খান, বাচ্চাদের তো খুবই পছন্দ, বানিয়ে বাচ্চাদের খেতে দিন। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন।